আজকে নিয়ে এসেছি ঈদ স্পেশাল সেমাই রোল ফিঙ্গার। ঈদের দিন আমাদের বাঙালিদের কম বেশি সবার ঘরে ঘরেই কিন্তু সেমাই রান্না হয়, তাই আমি আজকে সেমাইয়ের ভিন্ন ধরনের আইটেম নিয়ে হাজির হয়েছি। চাইলে ঈদের দিন সকালে খুব অল্প সময়ে ডিম, দুধ, সেমাই দিয়ে কিন্তু এই রেসিপিটা করে ফেলতে পারেন। আশা করছি একদম নতুন রেসিপি সেমাইয়ের রোল ফিঙ্গার সবার কাছে ভালো লাগবে। রোল ফিঙ্গারগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ মেপে মেপে লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। আমি এখানে ঘিয়ে ভাজা সেমাইটা নিয়েছি। তারপর প্রথমে সেমাইয়ের সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন শুকনো সবগুলো উপকরণ হাত দিয়ে একবার মিশিয়ে নিব। এখানে কেউ চাইলে নারকেল কোড়া 1/4 কাপ দিয়ে দিতে পারেন হাতের কাছে থাকলে। এই বাটিতে এখন আমি আলাদা একটা মিক্স তৈরি করব। নিয়েছি একটা ডিম, ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘন লিকুইড দুধ। তারপর ডিমটাকে একটা চামচ দিয়ে দুধের সাথে ভালোভাবে ফেটিয়ে রাখব। এখন সেমাইয়ের সাথে অল্প অল্প করে ডিম আর দুধের মিক্সটা মিশিয়ে নিতে হবে। একসাথে কিন্তু সবগুলো দিয়ে দিবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। সেমাইটাকে আমি পরোটার ডোয়ের মতো করে একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। সেমাইগুলোকে আমরা রোল ফিঙ্গারের শেপ দিব, তাই একটু শক্ত টাইট ডো করতে হবে। আমার ডিম আর দুধের এতটা মিশ্রণ কিন্তু বেঁচে গেছে। এখন সেমাইয়ের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিলেও হবে। এখন সেমাইয়ের এই ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিলে ফিঙ্গারগুলো শেপ দিতে অনেক সুবিধা হবে, ভেঙে যাবে না, তাছাড়া ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি ডোটা কেমন হয়েছে। আমি একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। এখন আরও একটা বাটিতে একটা মিক্স তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানেও কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিতে পারবেন। এখন অল্প অল্প পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিব। আর ডিম আর দুধের যে মিক্সটা বেঁচে গেছিলো আমি সবটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দা আর কর্নফ্লাওয়ারের কোনো দলা পেকে না থাকে। লিকুইডটা আমি তৈরি করে নিয়েছি। একটা চামচ দিয়ে উপর থেকে ফেলে দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন রেখেছি। এখন এখানে আমি সব একসাথে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ ব্যাডগ্রাম। এই ব্যাডগ্রামটা আমার নিজের হাতের ঘরের তৈরি। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি সবার সাথে শেয়ার করব। তার সাথে সেই লিকুইডটা নিয়েছি আর সেমাইয়ের ডো নিয়েছি। এখন হাত দিয়ে ছোট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর আমি সেমাইয়ের রোল ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি। ফিঙ্গারগুলো তৈরি করা খুবই সোজা। 2 হাতের মাঝখানে রেখে এভাবে লম্বা করে নিতে হবে। আর প্রসেসিংটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তবে খুব বেশি জোরে জোরে ঘষবেন না, তাহলে ভেঙে যেতে পারে। একটা ফিঙ্গার তৈরি করা হয়ে গেছে, এখন আমি কোট করে নিব। যে লিকুইডটা আমি তৈরি করে রেখেছিলাম সেখানে রোলগুলো দিয়ে দিচ্ছি। এরপর লিকুইড থেকে উঠিয়ে আমি ব্যাডগ্রামে গড়িয়ে নিচ্ছি। এখন একইভাবে আমি আবারও লিকুইডে ডুবিয়ে নিচ্ছি। তারপর লিকুইড থেকে উঠিয়ে আবারও কোট করে নিচ্ছি। এভাবে আমি 2 বার করে কোট করে নিচ্ছি। তবে একবার কোট করলেও হবে, 2 বার কোট করলে লেয়ারটা অনেক ক্রিস্পি হয়। সেম একই প্রসেসে আমি ফিঙ্গারগুলো তৈরি করব এবং সবগুলো কোট করে নিব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এই অবস্থায় কেউ চাইলে একটা বক্সে ভরে ফিঙ্গারগুলো ফ্রোজেন করে রাখতে পারবেন। এখন প্যানে 1 ইঞ্চি উপর করে তেল দিয়ে দিচ্ছি। ফিঙ্গারগুলো আমি ডুবো তেলে ভেজে নিব।
তেল যখন হালকা গরম হয়ে আসবে প্রতিটা ফিঙ্গার এভাবে দিয়ে দিতে হবে। খুব বেশি টকবগে গরম তেলের মধ্যে দেওয়া যাবে না, তাহলে সাথে সাথে উপরের লেয়ারটা পুড়ে যাবে। আর চুলার আঁচটা আমি পুরোপুরি মিডিয়ামে রাখিনি, মিডিয়াম থেকে কিছুটা কম রেখেছি। কিছুক্ষণ পরপর একটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব, তারপর নিজের পছন্দ মতো লাল করে ভেজে নিব। 2 কাপ সেমাইতে আমার 60টা রোল ফিঙ্গার হয়েছে। 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে 15 থেকে 16টা রোল ফিঙ্গার হবে। এই ফিঙ্গারগুলো খেতে সত্যি অনেক মজা এবং ক্রিস্পি। কথা বলতে বলতে ফিঙ্গারগুলো অনেকটা লাল হয়ে এসেছে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি আরও 2 মিনিট ভেজে নিব। রোল ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই ফিঙ্গারগুলো কতটা ক্রিস্পি হয়েছে একটা চামচ দিয়ে দেখাচ্ছি। আওয়াজ শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে কুক হয়েছে। আশা করছি আজকের এই ঈদের স্পেশাল সেমাই ফিঙ্গার রোলগুলো সবার কাছে ভালো লেগেছে। এগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। চাইলে ঈদের আগে তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন, অথবা ঈদের দিন সকালেও কিন্তু অল্প সময় তৈরি করে ফেলতে পারেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চাইলে নিচের বেল আইকনটি অন করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।